সিজন 3 তে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। আমরা একটা ইমেজকে সার্ভারে আপলোড কিভাবে করা যায় সেটা নিয়ে প্ল্যান করছিলাম। সো আমি কিন্তু ডিজাইনে খুব বেশি জোর-টোর দিব না। আমি কোনরকম একটা ইমেজ ভিডিও নিয়ে আপনাদেরকে বেসিক ব্যাকএন্ড এর পরিকল্পনাটা দেখাই দিব, বুঝাই দিব, শিখাই দিব। সো আপনারা পারবেন না সেগুলোকে একদম ভয়ানক লেভেলের বিভিন্ন প্রজেক্টের মধ্যে সুন্দর করে উপস্থাপন করতে? জানি না। না জানার কি আছে? এত সুন্দর করে ইজি করে দুধ ভাতের মতো করে উপস্থাপন করতেছি, আপনারা বলতেছেন জানি না। ও আচ্ছা, আপনারা তো আমার সামনেই নাই। কিভাবে জানবেন? কিভাবে উত্তর দিবেন? ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है। যাই হোক, আপনাদের চিন্তাভাবনা মতামতগুলো কিন্তু গ্রুপে আমাকে জানাবেন যে আসলে কি জানেন না নাকি খেলা হবে। এনিওয়ে, সো আমরা চলেন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করি আর বেশি ভনিতা না করে আমরা চলেন শুরু করি। অ্যান্ড্রয়েড স্টুডিও আমি ইন দ্য মিন টাইম আপডেট করে ফেলেছি। লেকচার বানাতে বানাতে দেখলাম নতুন একটা আপডেট এসেছে। সেটা হচ্ছে কি কোয়ালা সরি। সো কোয়ালা হচ্ছে একটা প্রাণী, আপনারা গুগল সার্চ করে দেখেন, খুব সুন্দর কিউট একটা প্রাণী। এই কোয়ালার নামে আসলে নতুনই আপডেট করেছে। সো আপডেটের সাথে লেকচারগুলো বানালে ভালো হবে আমার মনে হয়। সো চলেন একটা নতুন প্রজেক্ট তৈরি করে আমরা কাজ করব এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম একটা ডিজাইন আগে করে পরিকল্পনা সাজানো, তারপরে আমরা কিভাবে এই ছবিটিকে সার্ভারে পাঠানো যায় সেটা নিয়ে প্ল্যান করব। তো চলেন আমরা একটা নিউ প্রজেক্ট ওপেন করি। আমরা চলে যাই এমটিভিউ অ্যাক্টিভিটিতে। আমরা এখানে এটার নাম দিলাম ফর এক্সাম্পল ইমেজ আপলোড, এটার নাম দেই। সো আমরা বিল্ড এখানে সিলেক্ট করলাম গ্রুভি, দেন ফিনিশ আমরা ক্লিক করে দিব। A few moments later. অলরাইট, সো বিল্ড হয়ে গেছে। বিল্ড হতে প্রচুর টাইম লাগলো, মেজাজটাই খারাপ হয়ে গেছে। কারণ যে স্টুডিও নতুন ইনস্টল দিয়েছি তো প্রথমবার বিল্ড করতে আপনারা জানেন অনেক সময় লাগে। আননেসেসারি জাভার পার্টটা আমরা সরাই দেই, জাস্ট সেট কন্টেন্ট ভিউ রাখবো আমাদের অতি পরিচিত। আর একটা লাইন উপরে দেখতে পাচ্ছি সুপারের পরে, দুই লাইন আমরা সরাই দেই যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে। আমাদের উদ্দেশ্য যেগুলো সেগুলো বোঝার চেষ্টা করব। সো আমরা একটু ডিজাইনের দিকে নজর দেই। চলেন আমরা প্যারেন্ট লেআউটটাকে করে ফেলি লিনিয়ার লেআউট ভার্টিক্যাল, ওরিয়েন্টেশন এটার করে দেই ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, দেন ভার্টিক্যাল। ওকে, সো এবার আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এরকম একটা ডিজাইন করা। উপরে একটা ইমেজ ভিউ নিব, ইমেজ ভিউ এখানে একটা এডিট আইকন থাকবে আর আপলোড টু সার্ভার নামে একটা জিনিস নিব। অলরাইট, সো লিনিয়ার লেআউট ভার্টিক্যাল এর মধ্যে চলেন সর্বপ্রথম আমরা একটা ইমেজ ভিউ নিয়ে ফেলি। ইমেজ ভিউর উইথ দেই ম্যাচ প্যারেন্ট, হাইট দেই 250 ডিপি ফর এক্সাম্পল, জাস্ট 250 ডিপি শুধুমাত্র ডিসপ্লে করার জন্য। দেন ইমেজটা আমরা শেষ করলাম। আইডি দেই, একটা আইডি দিয়ে দেই ফর এক্সাম্পল ইমেজ ভিউ, এটার আইডি দেই ইমেজ ভিউ। এবং আমরা যেটা করতে পারি এসআরসি, অ্যান্ড্রয়েড এসআরসি ইকুয়াল টু @drawable সামথিং, তাই তো? সো ড্রয়াবলের ভিতর থেকে আমরা কিছু একটা নিব। আমাদের যেহেতু ড্রয়াবলের মধ্যে কোনো ছবি নেওয়া নাই, চলেন আমরা একটা ছবি, বেসিক কোনো একটা ছবি নিয়ে আমরা ড্রয়াবলের মধ্যে রাখি, এই ড্রয়াবলের মধ্যে রাখি। সো আমরা দেখি ডেস্কটপে কোনো ছবি খুঁজে পাই কিনা। এই যে জেপিজি আর কি, এরকম একটা সুন্দর করে জেপিজি এখানে রাখাই আছে, আমরা ড্রয়াবলের মধ্যে রাখি। অথবা আপনি আপনার মতো করে কোনো একটা ছবি নিয়ে কাজ করেন। সো আমরা ড্রয়াবল তারপরে জুবা এটাকে দিয়ে দিলে এই ছবিটা এখানে চলে আসলো। ছবির পরে আমরা আসলে একটা বাটন নিব, একটা বাটন, এবং সেই বাটনটার প্রস্থ ধরেন ম্যাচ প্যারেন্ট এবং হাইট হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। একটা বাটন নিয়ে ফেললাম, বাটনটাকে শুরু আর শেষ করলাম। বাটনের একটা আইডি দিব ফর এক্সাম্পল এই বাটনের আইডি হচ্ছে আমরা দিব আপলোড বাটন, এবং বাটনের মধ্যে টেক্সট হিসেবে দিব টেক্সট ইকুয়াল টু আপলোড ইমেজ। অলরাইট, সো আপলোড ইমেজ উদ্দেশ্য কি, এই বাটনে ক্লিক করলে এই ছবিটা সার্ভারে যাবে, এরকমই একটা প্ল্যান। চলেন একটু মার্জিন দিয়ে দিই, লেআউট মার্জিন হলো 20 ডিপি, যাতে বাটনটা একটু উপরে নিচে জায়গা ফাঁকা রাখে, অথবা বেশি হয়ে যায় 16 ডিপি। জাস্ট আপনাদের প্ল্যান মতো ডিজাইন সাজিয়ে নিন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য সুন্দর করে একটু যাতে সুন্দর লাগে দেখতে, তাই একটু এতটুকু কোড করতেছি। এটাও তো দেখা দেওয়ার কোনো জিনিস না। সো আমরা বাটনের নিচে চলেন একটা টেক্সট ভিউ নেই। আরও ভালো হয় যদি আমরা একটা স্ক্রল ভিউর মধ্যে টেক্সট ভিউ নেই। উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কিছু যখন আমরা রান করবো তখন যাতে ডিসপ্লে করে বিভিন্ন কিছু রাখতে পারি, তার জন্য আমরা একটা স্ক্রল ভিউর মধ্যে টেক্সট ভিউ নেই, যাতে করে এটা স্ক্রলও করা যায়। ওকে, সো ডিজাইনের মধ্যে চলে যাই, আমরা টানাটানি করে ডিজাইনটা করে ফেলি। চলেন উইজেটের মধ্যে চলে যাই। স্ক্রল ভিউ কোথায় পাবো আমরা? কন্টেইনার্সে গেলে পাবো। কন্টেইনারের মধ্যে আমরা চলে গেলাম এবং আপলোড বাটনের পরে যে একটা স্ক্রল ভিউ নিয়ে নিলাম। দেখেন লিনিয়ার লেআউট ভার্টিক্যাল একাই ঢুকে গেছে। এই যে বাটনের পরে যে স্ক্রল ভিউ একটা আমরা নিয়ে নিয়েছি। সো স্ক্রল ভিউ পেটের মধ্যে লিনিয়ার লেআউট এভাবে শুরু আর শেষ না করে লিনিয়ার লেআউটটাকে আমরা বড় করে ফেললাম। লিনিয়ার লেআউটের পেটের মধ্যে চলেন আমরা একটা টেক্সট ভিউ নিব। অলরাইট, সো একটা টেক্সট ভিউ নিব। এই টেক্সট ভিউর প্রস্থ দিব ম্যাচ প্যারেন্ট, হাইট দিব র‍্যাপ কন্টেন্ট। সো টেক্সট ভিউকে শুরু করেছি এবং শেষ করব। সো টেক্সট ভিউর মধ্যে এটার আইডি দিলাম ধরেন টিভি ডিসপ্লে ফর এক্সাম্পল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে টেক্সট ভিউর মধ্যে আমরা কিছু রেজাল্ট যখন যেটা দেখার সেটা দেখবো, কারণ অনেক সময় রিয়েল লাইফ ভিজিবিলিটি দরকার হয়, তাই তো? বোঝার জন্য, শেখার জন্য। সো আমরা এখানে টেক্সট হিসেবে বললাম ফর এক্সাম্পল, কি করতেছি আমি, টেক্সট হিসেবে বললাম টেক্সট ইকুয়াল টু রিজাল্ট হেয়ার। তার মানে এখানে আমরা রেজাল্টটাকে দেখাবো। টেক্সট সাইজটা একটু বড় করে দিই। টেক্সট সাইজ ইকুয়াল টু 20 এসপি ফর এক্সাম্পল, অথবা 18 এসপি, 18 এসপি হচ্ছে এটা টেক্সট সাইজ করে দিলাম। এবং এটা যেহেতু একটু স্ক্রল ভিউ, সো বড় কোনো টেক্সটের মধ্যে গেলেও স্ক্রল করা যাবে। উদ্দেশ্য তো আছেই, আমরা যখন ডিসপ্লে করব, বিশেষ করে ইমেজটাকে যখন আমরা একটা স্ট্রিংয়ে কনভার্ট করবো, একটু বড় সংখ্যা পাওয়া যাবে, বড় ধরনের একটা কিছু পাওয়া যাবে, সেটা যাতে এখানে আমরা দেখে বুঝতে পারি, তার জন্য আমরা একটা সিম্পল টেক্সট ভিউ নিলাম। সো এটা বুঝিয়ে দেওয়ার কিছু নাই, একদমই ভেরি বেসিক। নাও আমাদের উদ্দেশ্য আছে আরেকটা, বাটন নিয়েছি, বাটনে ক্লিক করলে আমরা সার্ভারে ছবি পাঠাবো, এরকম উদ্দেশ্য। ছবি একটা নিয়েছি, চলেন ছবির এখানে একটা এডিট আইকন নেই, এই যে উপরের দিকে বা এই যে যেখানে। ওকে, এই ছবিটার এই জায়গাটায় যদি আমরা একটা এডিট আইকন নেই, চলেন একটা আইকন ডাউনলোড করে নিয়ে আসি। আমরা সার্চ করি অ্যান্ড্রয়েড আইকন ডাউনলোড,
ডাউনলোড যদি আমরা সার্চ করি আইকন এইডস, আমার খুবই পছন্দের আইকন এইডস এর ছোট ছোট আইকনগুলো পাওয়া যায়, বেশ ভালো লাগে। সো এডিট যদি আমরা সার্চ করি পেয়ে যাবো যে কোনো একটা এডিট আইকন, এর মধ্যে থেকে গোল টাইপের কিছু একটা মনে হয় নিলে ওখানে ভালো লাগবে দেখতে। চলেন এটাও নিতে পারি, এই যে সুন্দর, অথবা এই যে নীল কালারের একটা আছে, চলেন এটা নিয়ে নিই, এডিট। ওকে, সো এটা আমরা জাস্ট 96 ফরম্যাটে নিতে পারি, অথবা আপনি 48 নিতে পারেন, ডিপেন্ডস অন ইউ যে কিভাবে ডিজাইন করবেন। সো এখানে কোথায় সেভ হচ্ছে আল্লাহ জানে, আমি এই প্রজেক্টের মধ্যে এই লেকচার নাম্বার এখানে সেভ করি, তাহলে পরে খুঁজে পেতে সুবিধা হবে। সো এই আইকনের নাম দিলাম ফর এক্সাম্পল edit_icon, একদম সুন্দরভাবে নাম দিলাম যাতে জাস্ট কপি পেস্ট করে ব্যবহার করতে পারি। সো এডিট আইকনকে আমরা কপি করব, আমরা ট্রাভেলের মধ্যে এটাকে পেস্ট করব, অ্যান্ড দেন আমরা কি করব, এবার একটা ইমেজ ভিউ এর পেটের মধ্যে একটা ইমেজ ভিউ নিতে হবে, উইচ ইজ ভেরি টাফ। সো ইমেজ ভিউ পেটের মধ্যে ইমেজ ভিউ না নিয়ে আমরা যেটা করতে পারি, এই ইমেজ ভিউ এর এই যে 250 ডিপি জায়গা, এই জায়গাটাকে একটা রিলেটিভ লেআউট ধরতে পারি। রিলেটিভ লেআউট ধরে তার মধ্যে আমরা জানি রিলেটিভ লেআউটের মধ্যে আমরা ছবিও বসাইতে পারবো, আবার এই কর্নারে উপরে, ওকে, উপরে আমরা একটা আপডেট আইকনও বসাইতে পারবো। তো চলুন একটা রিলেটিভ লেআউট ধরি, একদম উপরে রিলেটিভ লেআউট। ফর এক্সাম্পল রিলেটিভ লেআউটের প্রস্থ ধরলাম আমরা ম্যাচ প্যারেন্ট, আর হাইট ধরলাম আমরা 250 ডিপি। ওকে, সো এই রিলেটিভ লেআউটের মধ্যেই আসলে ইমেজ ভিউগুলো বসবে। এই তো রিলেটিভ লেআউট শুরু আর শেষ হয়ে গেল। সো নাও এই যে ইমেজ ভিউ যেটাকে আমরা রাখতে চাইছিলাম, এটাকে খালি খালি জায়গায় না রেখে একটা রিলেটিভ লেআউটের পেটের মধ্যে বসাই দিলাম। তার মানে কি 250 ডিপি জায়গা, রিলেটিভ লেআউটের হচ্ছে হাইট, এবং ইমেজ ভিউরও হাইট 250 ডিপি, তার মানে ওরা একই সিস্টেমে এখানে অ্যালাই হয়ে থাকবে। সো এর মধ্যে যদি আমি আরেকটা ইমেজ ভিউ নেই, ফর এক্সাম্পল আরেকটা ইমেজ ভিউ নেই, অফকোর্স ইমেজ ভিউর আইডি দিব আমরা, ফর এক্সাম্পল ইমেজ এডিট। ওকে, এভাবে নাম দিই ইমেজ এডিট। সো ইমেজ এডিট এটার আইকনের নাম দিলাম, এটার প্রস্থ দিলাম আমরা ফর এক্সাম্পল 30 ডিপি, সরি আমি 20 লিখতেছি, বলতেছি 30 ডিপি, এবং আমরা হাইটও দিলাম 30 ডিবি, কারণ উদ্দেশ্য ছোট্ট একটা আইকন আমরা এখানে নিতে চাচ্ছি, ছোট্ট একটা আইকন এই ডান পাশে রাখবো। সো ড্রয়াবলের মধ্যে আমার অলরেডি আইকনের নাম আছে এডিট আইকন, সো এডিট আইকনটাকে আমি দিয়ে দিলাম, দেখেন ওই যে উপরে চলে আসছে। সো এটাকে যদি আমি বলি অ্যালাইন প্যারেন্ট রাইট, ওকে, অ্যালাইন প্যারেন্ট রাইট ইকুয়াল টু ট্রু করে দিই, তাহলে আসলে ও ডান পাশে চলে যাবে, সুন্দর। এবং এটাকে যদি আমরা একটু চারিদিকে মার্জিন করে দিই, ফর এক্সাম্পল 10 ডিপি বা 8 ডিপি সুন্দর হয়, তাহলে আসলে ছবিটা যদি বড় হয় তাহলে ওই জায়গায় থাকবে। উদ্দেশ্য হচ্ছে এই আইকনে ক্লিক করলে যাতে ছবিটা চেঞ্জ করা যায় গ্যালারি থেকে অথবা ফটো বা ক্যামেরা থেকে, সেটার আমরা ব্যবস্থা করব। অলরাইট, সো এই হচ্ছে ভেরি বেসিক আসলে একটা ডিজাইন করে ফেললাম, এবং আমি এই লেকচারটা কাটিং করার চেষ্টা করছি না, কারণ একদম হাতে হাতে ধরে ধরে কয়েকটা লেকচার হোক, অসুবিধা নেই, আপনাদেরকে একদম বুঝায় সামনের দিকে আগাই, এটা ভালো লাগবে। সো চলেন আমরা যেহেতু একটা ইমেজ ভিউ নিয়েছি, এদেরকে পরিচয় করাই দেওয়ার ব্যাপার আছে, চলেন ইমেজ ভিউকে আগে পরিচয় করাই দিই। সো ইমেজ ভিউ, প্রথমে ইমেজ ভিউকে পরিচয় করাই দিলাম, কমা দিয়ে আমরা আরও একটা ইমেজ ভিউ আছে, সেটা হচ্ছে যে ছোট্ট ইমেজটা, যেটার নাম হলো ইমেজ এডিট। ওকে, ইমেজ এডিট এটার নাম দিলাম। সো একটা ইমেজ ভিউ হয়ে গেল, তারপরে আমরা এই বাটনটা নিয়ে কাজ করবো, এটার নাম হলো আপলোড বাটন। চলেন আমরা একটা বাটন ধরি, বাটন, এটার নাম হচ্ছে আপলোড বাটন, সেম আমি আইডির নামে নাম দিই, কারণ কপি পেস্ট করতে সুবিধা, বুঝতেই পারছেন। সো তারপরে আমরা এই টিভি ডিসপ্লেটাকে চলেন পরিচয় করাই দেই, টেক্সট ভিউ ইকুয়াল টু টিভি ডিসপ্লে। অলরাইট, সো এদেরকে ধরলাম, এবার চলেন পরিচয় করাই দিই, জাস্ট সিম্পল ইমেজ ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি id.id.image view, ওকে, এটাকে কপি করি, এখানে বসাই দিই, জাস্ট সিম্পল। সো এই সেম জিনিসটাকে যদি আমরা কয়েকবার কপি অ্যান্ড পেস্ট করি, তাহলে ইমেজ এডিটকেও আমরা পরিচয় করা দিতে পারবো, ইমেজ বাটন, তারপরে 3rd নম্বর ইমেজ বাটন, 3rd নম্বর একটা বাটনকে পরিচয় করাই দিলাম, তারপরে আমরা টিভি ডিসপ্লেকে পরে পরিচয় করাই দিব, এই তো হয়ে গেল, লাস্টেরটা দরকার পড়বে না। সো আমরা ইমেজ ভিউকে পরিচয় করাই দিলাম, আমরা ইমেজ এডিটকে পরিচয় করাই দিলাম, আমরা আপলোড বাটনকে পরিচয় করাই দিলাম, এবং আমরা টিভি ডিসপ্লেকে পরিচয় করাই দিলাম। নাও খেলা জমে উঠবে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ছবিটা, ফর এক্সাম্পল এর মধ্যে জুবা আমার ছবি আছে একটাতে, তো এই ছবিটাকে কিভাবে আমরা সার্ভারে পাঠাইতে পারি তারই বন্দোবস্ত এখন করবো, এবং এই টেক্সট ভিউ, এই বাটন, এই জিনিসগুলোকে আসলে আস্তে আস্তে ফাংশনাল করার চেষ্টা করবো। সো আজকে লেকচার এখানেই শেষ করি, জাস্ট একটা প্ল্যানিং করে রাখলাম, পরের লেকচারে দেখেন যুদ্ধাতের মতো করে কত সহজ করে আমরা কি খেলা খেলে ফেলি। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।